এই পৃথিবীতেই নাকি স্বর্গের খোঁজ পাওয়া যায়, স্বর্গ বলে আলাদা কিছু হয় না। তাই আজকে রবিবারে বেরিয়ে পড়লাম একটুখানি স্বর্গের দর্শন করতে বলতে পারো। সো হ্যালো এভরিওয়ান, সবাই কিরকম আছো? আশা করছি ভালো আছো। আমার আরো একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সেই যে বেনারস ঘুরে এসেছিলাম, তারপর কিন্তু সেইভাবে আর বেরোনোই হয়নি। আসার পরে মেয়ের টিউশন শুরু হয়ে গেছিল, স্কুল শুরু হয়ে গেছে, এদিকে আবার পরীক্ষাও শুরু হয়ে গেছে। সেইভাবে আর বেরোনোই হচ্ছিল না। প্রত্যেকটা পরীক্ষা শেষ হলেও একটা পরীক্ষা বাদ ছিল। তবে আমি আর কিছুতেই ঘরে বসে থাকতে পারছিলাম না, কেমন যেন উসপিস লাগছিল। তবে যে পরীক্ষাটা বাকি রয়েছে সেটা খুবই সোজা নাকি আমার মেয়ের কাছে, তো সেই জন্যই বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড় আবার ডুয়ার্সও বলতে পারো, এক টুকরো পাহাড় এবং এক টুকরো ডুয়ার্স মিলিয়ে যেটা হয় সেইখানেই আমরা গিয়েছিলাম। হ্যাঁ, হয়তো তোমরা অনেকেই ঘুরে এসেছো, তবে আমার এখন যাওয়ার সুযোগ হয়েছে তাই আমি বেরিয়ে পড়েছি। এদিকে দেখো মুগ্ধ বাবা, ওকে নিয়েও সাথে করে যাচ্ছি, কারণ ওরও তো খুব একটা বেরোনো হয় না, তো সেই জন্য ভাবলাম ওরও দেখা হবে, বেশ ভালো লাগবে। আমরা যাচ্ছিলাম বাগড়াকোটের সেই লুপ ব্রিজ দেখতে। ওই যে বললাম তোমরা অনেকেই হয়তো দেখে এসেছো, তবে আমি মোবাইলে দেখলেও সামনে গিয়ে কিন্তু এখনো পর্যন্ত আমার দেখা হয়নি। ওইদিকে দেবলিনার বাবা আধা রাস্তা গাড়ি চালিয়ে গেলেও শেষের দিকটা কিন্তু ড্রাইভারের সিটটা দাদাই দখল করে নিয়েছিল। যাই হোক, সারাটা রাস্তা এই রকম সবুজ দেখতে দেখতে যাওয়া, আর এর যে আমার কি ভীষণ ভালো লাগে সেটা তোমাদের আগেও বলেছি। মনে আমার এক আলাদাই শান্তি এনে দেয় জানো তো এই সবুজ, যার জন্যেই বারবার করে ছুটে যাওয়া কিন্তু সবুজের কোলে ডুবার্সে। এদিকে দেখো মেয়েও দাঁড়িয়েছে, ভিউটা ছিল এত সুন্দর, আর তার ওপর রোদ কত বুঝতেই পারছো। রোদকে গরমকে উপেক্ষা করেও কিন্তু আমরা ঘোড়াটা ছাড়তে পারিনি জানো তো, কারণ এই যে এত সুন্দর দৃশ্য সেটা দেখার লোভ ছাড়তে পারিনি। আমার যে এত ভালো লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। গিয়ে বেশ অনেকক্ষণ ছিলাম জানো তো সেই জায়গায়, একটুখানি ছাওয়ায় দাঁড়িয়েছিলাম, কিছু ফটোজ ভিডিওস নিয়েছি। আর দেখো বললাম না তোমাদের ভিডিও শুরুতেই, এ যেন এক টুকরো স্বর্গ, এতই সুন্দর। অনেকটা সময় ঘোরাফেরা করার পর এইবারে কিন্তু ফেরার পালা, কারণ নিচে গিয়ে আবার খাওয়া দাওয়াও করতে হবে। লাটাগুড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এই দেখো এই সবুজের মধ্যে দিয়েই কিন্তু রাস্তা, আর সেই রাস্তা দিয়েই আমরা ফিরছি। এরকম লাগলো মিনি ব্লগ জানিও, ভালো লাগলে লাইক করে দিও।